মাত্র এক মাস আগেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস পরাজয় হয় মমতা ব্যানার্জির। সেই ধাক্কা সামাল দিতে না দিতে এবার নিজ দলেই হলেন বিদ্রোহের শিকার। পশ্চিমবঙ্গের প্রভাবশালী এই রাজনীতিবিদ এখন নিজ দলেই পড়েছেন অস্তিত্ব সংকটে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, তৃণমূল কংগ্রেসের ৫৮ জন বিধায়ক দলটির প্রতিষ্ঠাতা নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তারা মমতাকে পাশ কাটিয়ে ঋতব্রত ব্যানার্জিকে বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করেছেন। ৩ জুন বুধবার স্পিকারের তরফ থেকে বিরোধী দলীয় নেতার নাম আহ্বান করা হলে তৃণমূলের এই ৫৮ জন বিধায়ক ঋতব্রতকে সমর্থন জানিয়ে লিখিত আবেদন করেন। আর তার প্রেক্ষিতে বিধানসভার স্পিকার রাথেন্দ্র বোস বিরোধী দলের জন্য বরাদ্দ কক্ষের চাবি ঋতব্রতের কাছে হস্তান্তর করেন। প্রতিবেদনে বলা হয়, গেল মাসে নির্বাচনে পরাজয়ের পর দলটির ভেতরে অস্থিরতা বেড়েই চলেছে। এরই মধ্যে কলকাতার মেয়র ও মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে পদত্যাগ করলে তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতা আরও স্পষ্ট হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে মমতা ব্যানার্জি বুধবার তার কালীঘাটের বাসভবনে বিধায়কদের নিয়ে বৈঠক আহ্বান করেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তৃণমূলের মনোনয়নে নির্বাচিত ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই ওই বৈঠকে উপস্থিত হননি। মমতার কাছ থেকে একে একে সরে যাচ্ছেন তার একসময়ের সহযোদ্ধারা। এই ঘটনা তারই প্রমাণ। এ অবস্থায় বুধবার ৫৮ জন বিধায়কের বিদ্রোহের মধ্য দিয়ে ঋতব্রত ব্যানার্জিকে বিধানসভার বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচন মমতার রাজনৈতিক ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে। এমন সংকটময় অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে মমতাকে নিজ দলের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জন এবং বাস্তবসম্মত রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।